বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের এই সমীকরণ জোটের সমস্যা সমাধান করব ক্র্যামার ও ম্যাট্রিক্সের সাহায্যে। সমীকরণ জোটের সমস্যা সমাধান করব কি ক্র্যামার এবং ম্যাট্রিক্স, ক্র্যামারের সাহায্যে এবং ম্যাট্রিক্সের সাহায্যে, দুইটা পদ্ধতির সাহায্যে সমীকরণ জোটের সমাধান করব। তো তার আগে আমাকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করতে হবে। সেটা হলো এটা হলো একটা ম্যাট্রিক্স, দুই সারি, একটা সারি দুইটা সারি আর একটা কলাম দুইটা কলাম, দুই সারি দুই কলামের এটা একটা বর্গাকার ম্যাট্রিক্স। আমরা জানি ম্যাট্রিক্সকে যদি উলম্ব চিহ্ন দ্বারা, ম্যাট্রিক্সের এন্ট্রি বা উক্তিগুলোকে যদি উলম্ব চিহ্ন দ্বারা আবদ্ধ করা হয় তাহলে এটাকে বলা হয় নির্ণায়ক। এটা হলো ম্যাট্রিক্স, এটা এ ম্যাট্রিক্স আর এটা হলো এ নির্ণায়ক। ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করলে এন্ট্রি বা উক্তিকে বলা হয় ম্যাট্রিক্স, আর উলম্ব চিহ্ন দ্বারা আবদ্ধ করলে বলা হয় নির্ণায়ক। তো আমি ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ না করে যদি থার্ড ব্র্যাকেট দ্বারাও আবদ্ধ করি এই এন্ট্রিগুলোকে, এটা হলো নাম্বার 1 রো, এটা হলো নাম্বার 2 রো। তো নাম্বার 1 রো এবং 2 রো এবং নাম্বার 1 কলাম এবং নাম্বার 2 কলামকে থার্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করাতে ম্যাট্রিক্স বলা হবে, আর উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করাতে বলা হয় নির্ণায়ক। তো আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ বা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, অ্যাডজয়েন্ট, এগুলো গত 2 লেকচার আলোচনা করছি। আজকে আমরা এই ম্যাট্রিক্সের সাহায্যে, ক্যামেরার সাহায্যে যে সমস্যা সমাধান করব সেজন্য আমাদের এই নির্ণায়ক নিয়ে আলোচনা করতে হবে। তো আমি ম্যাট্রিক্স নিয়ে দেখে ডিফারেন্সটা দেখালাম। তো ম্যাট্রিক্সের তো যোগ বিয়োগ গুণ ভাগ বা অন্যান্য সমস্যা করা যায়, কী কী করা যায় এটা ব্যাখ্যা করছি। নির্ণায়কে শুধু মান নির্ণয় করা যায়, আর নির্ণায়কের অনেক বহু গাণিতিক সমস্যা আছে, বিভিন্ন রকমের গাণিতিক সমস্যা আছে নির্ণায়কের। তার মধ্যে নির্ণায়কের যত রকম গাণিতিক সমস্যা থাকুক, নির্ণায়কে শুধু মান নির্ণয় করা হয়। যেমন এটা হলো দুই সারি দুই কলামের একটা নির্ণায়ক, এই একটা সারি দুইটা সারি একটা কলাম দুইটা কলামের নির্ণায়ক। এই নির্ণায়কটার মান বের করতে গেলে এটা গুণ করে আগে রাখবো, এটা হলো সূত্রের মাইনাস, এটা গুণ করে পরে রাখবো। তো 7 থেকে 7 বিয়োগ 10, অ্যান্সার হলো -3। অর্থাৎ এই ম্যাট্রিক্সটাকে এ নির্ণায়কে রূপান্তর করে মান বের করলাম, মান হলো -3। একইভাবে আমি যদি আরেকটা ম্যাট্রিক্স লিখি 1 3 5 7 2 1 1 2 -1, এটা একটা ম্যাট্রিক্স লিখি, এটাকে আমি যদি উলম্ব চিহ্ন দ্বারা আবদ্ধ করি 1 3 5 7 2 1 1 2 -1, এভাবে যদি আবদ্ধ করি তাহলে এটাকে নির্ণায়ক বলা হবে। এখন এই নির্ণায়কটার মান বের করবো আমরা দুই সারি দুই কলামের 5 7 8 3, দুই সারি দুই কলামের নির্ণায়কের মান বের করতে কি করব, এটা গুণ করব। 5 গুণ 3, এটা সূত্রের মাইনাস, 8 গুণ 7, 3 5 15 বিয়োগ 56, তাহলে থাকতেছে কত, -41। অর্থাৎ এটা হলো দুই সারি দুই কলামের নির্ণায়ক। এই নির্ণায়কটার মান বের করার নিয়ম হলো এটা গুণ করে আগে আর সূত্রের মাইনাস এটা গুণ করে পরে। এখন তিন সারি তিন কলামের নির্ণায়কের মান বের করতে গেলে প্রথমে 1 লিখবো, ইন্টু চিহ্ন দিয়া এটা সারি কলাম বাদ, এই কলাম এবং সারি বাদ দিয়া 2 1 2 -1, তারপরে সূত্রের মাইনাস, এরপরে 3 লিখবো, এই কলাম এবং সারি বাদ 7 1 1 -1, তারপর আবার প্লাস, এই 5 লিখবো, গুণ চিহ্ন দিয়া এই কলাম এবং সারি বাদ দিয়ে 7 2 1 3 7 2 1 3, 1 ইন্টু -2 সূত্রের মাইনাস 2 একে 2, 3 ইন্টু -7 সূত্রের মাইনাস এটা গুণ করব 1, প্লাস 5 ইন্টু এটা গুণ 3 7 21 বিয়োগ 2 কে 2, 1 ইন্টু -4 -3 ইন্টু -8 প্লাস 5 ইন্টু 19, -4 প্লাস 24, টোটালটা যোগ বিয়োগ করলে কত হচ্ছে, 95 আর 24 যোগ করলে হচ্ছে কত, 119। তাহলে ফলাফলটা কত হচ্ছে, টোটাল ফলাফলটা হচ্ছে 115, মানে 115। তাহলে আমি আবারও বলি,
আমরা নির্ণায়কের মান 2 সারি 2 কলামের নির্ণায়ক হলে এটা গুণ করে আগে এটা গুণ করে পরে, মাঝখানে সূত্র মাইনাস শেষ। কিন্তু 3 সারি 3 কলামের নির্ণায়ক হলে আমাদেরকে এই প্রথম সারির 1 লিখে কলাম এবং সারি বাদ দিয়া একটা নির্ণায়ক লিখব। এটা সূত্রে মাইনাস 3 লিখে গুণ চিহ্ন দিয়া 3 এর কলাম এবং সারি বাদ এই একটা নির্ণায়ক লিখব। আবার প্লাস চিহ্ন দিয়া এই 5 লিখে এটা আর এটা, অর্থাৎ 5 এর কলাম এবং সারি বাদ দিয়ে এই যে 7 2 1 2 লিখে যে নতুন 2 কলাম 2 সারির নির্ণায়ক তিনটা হবে, সেগুলো আমরা এটা গুণ করে আগে এটা গুণ করে পরে, তারপরে এটা গুণ করে আগে এটা গুণ করে পরে, এইভাবে আমরা লিখব। অর্থাৎ এটাকে বলা হয় সারি বরাবর বিস্তৃতি করা। 3 সারি 3 কলামের নির্ণায়কের মান বের করতে গেলে সারি বরাবর বিস্তৃতি করা যায়, একইভাবে কলাম বরাবর বিস্তৃতি করা যায়। এইভাবে নির্ণায়কের 3 সারি 3 কলামের নির্ণায়কের মান বের করা হয় এবং 4 সারি 4 কলামের নির্ণায়কের মানও বের করার নিয়ম আছে। তো সেদিকে যাচ্ছে না, আমার মূল উদ্দেশ্য হলো নির্ণায়কের মান কীভাবে বের করে সেটা দেখানো। তো এই নির্ণায়কটার মান বের করছি, 1 নং সারি বরাবর বিস্তৃতি করছি। বিস্তৃতিটা দেখানো হলো কীভাবে করছি, 1 ইন্টু এটা কলাম সারি বাদ সূত্রের মাইনাস 3 ইন্টু 3 এর কলাম সারি বাদ প্লাস 5 ইন্টু 5 এর কলাম সারি বাদ। ওকে, এখন আমি এই নির্ণায়কের মান কীভাবে বের করে সেটা দেখাইছি। এখন আমি একটা সমীকরণ জোটের সমাধান করব। সেটা হলো এই কোশ্চেনটা হলো 2x plus y plus 3z 2x plus y plus 3z equal 10, x plus 2y plus z equal 9, x plus y plus 2z equal 7। এখানে একটা দুইটা তিনটা চলক, একটা দুইটা তিনটা চলক, একটা দুইটা তিনটা চলক, 3 চলক এবং সমীকরণ 3টা। আমরা নবম দশম শ্রেণীতে 2 চলক এবং 2 সমীকরণের সমাধান করছি অপনয়ন পদ্ধতিতে, প্রতিস্থাপন পদ্ধতিতে এবং এই বজ্রগুণন পদ্ধতি বা আলগুণন পদ্ধতি বলা হয়। তো এই 3 পদ্ধতিতে আমরা কি করছি, নবম দশম শ্রেণীতে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথে এই সমীকরণের সমাধান করছি। কিন্তু এখানে আছে 3টা সমীকরণ এবং চলকও 3টা। তো এই 3 চলক 3 সমীকরণের সমস্যা সমাধান অনেক পদ্ধতিতে করা যায়। তার মধ্যে আছে এই অপনয়ন পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, নির্ণায়ক পদ্ধতি, ম্যাট্রিক্সের সাহায্যে, ক্রেমারের সাহায্যে, তারপরে আছে এই গাউস অপারেশন নীতি, এরকম অনেক নীতি আছে। তার মধ্যে আজকে আমি এই 3 চলক 3 সমীকরণ বিশিষ্ট সমীকরণটার সমাধান ক্রেমারের সাহায্য করব। যেহেতু একাধিক সমীকরণ তাই বলা হয় সমীকরণ জোট। তো এটা সমাধান করতে এই প্রথমত আমি কি করব দেখো, ডি লিখে কি করব, এই এক্স ওয়াই জেড এই 3টা সমীকরণের চলকগুলোর সহগকে লিখব। 1 নং সমীকরণে চলক 3টা, এক্স ওয়াই জেড এর সহগ হলো 2 1 3। তারপরে এই 2 নং সমীকরণের চলকগুলোর সহগ 1 2 1। 3 নং সমীকরণের চলকগুলোর সহগ হলো 1 1 2। এগুলো নিয়ে একটা নির্ণয় করব। আমি এখন এই সমীকরণ জোটের সমাধান করতে চাচ্ছি ক্রেমারের সাহায্যে। তো সমীকরণ জোটের সমস্যা সমাধান এই ক্রেমারের সাহায্যে করতে গেলে এক্স ওয়াই জেড এই চলকগুলোর সহগকে নিয়ে একটা নির্ণায়ক তৈরি করতে হবে। তো নির্ণায়ককে বলা হয় ডিটারমিনেন্ট ডি। এখন আমি এই নির্ণায়কটার এই 1 নং সারি বরাবর বিস্তৃতি করে মান বের করব। তো 2 ইন্টু 2 এর কলাম সারি বাদ, এই যে 2 এর কলাম এবং সারি বাদ দিব 2 1 1 2। তারপর সূত্রের মাইনাস 1 ইন্টু 1 এর কলাম এবং সারি বাদ 1 1 1 2 1 1 1 2। তারপরে প্লাস 3 ইন্টু 3 এর কলাম এবং সারি বাদ 1 2 1 1 1 2 1 1। 2 ইন্টু এটারে গুণ করবো আগে 4 - 1
এইটারে গুণ করবো আগে 2 একে 2 সূত্রে -1 এটা সূত্রে মাইনাস এটারে গুণ করে পরে প্লাস 3 ইন্টু এটারে গুণ করে আগে সূত্রে মাইনাস 2 একে 2 এখন 2 ইন্টু 3 -1 ইন্টু 1 প্লাস 3 ইন্টু -1 তাহলে কত হচ্ছে 6 মাইনাস 1 মাইনাস 3 -1 মাইনাস 3 ফলাফলটা হচ্ছে কত 6 মাইনাস 4 2 হচ্ছে। অর্থাৎ আমি কি করলাম এক্স ওয়াই জেড এই তিনটা সহগ নিয়ে এক্স ওয়াই জেড তিনটা সহগ নিয়ে এক্স ওয়াই জেড এই তিনটা সহগ নিয়ে একটা নির্ণায়ক তৈরি করলাম। এই নির্ণায়কটাকে কি করলাম আমি এই সারি বরাবর বিস্তৃতি করে মান বের করলাম 2 মানে 2 বের হলো। অর্থাৎ এই নির্ণায়কটার মান হলো 2। এবার আমি ডিএক্স বের করব। ডিএক্স বের করা মানে হলো ডিএক্স বের করা বলতে বোঝাচ্ছে এই নির্ণায়কটার মধ্যে 2 1 1 2 1 1 এক্সের সহগগুলো নিয়ে এই কলামটা তৈরি হয়েছিল। এই এক্সের সহগ নিয়ে আমি সমীকরণ 3টা থেকে এক্সের সহগ নিয়ে যে কলামটা তৈরি হয়েছে এটা সরাই দিয়া ওই যেটা 10 9 7 লিখবো 10 9 এবং 7 লিখবো আর এটা ঠিক থাকবে 1 2 1 3 1 2। আমি আবারও বলি আমি কি করব যে সমীকরণ 3টা থেকে যে নির্ণায়কটা তৈরি হয়েছিল 1 নং 2 নং 3 নং সমীকরণ এক্স ওয়াই জেড চলকের সহগ নিয়ে যে নির্ণায়ক তৈরি হয়েছে ওটার এক্সের সহগ নিয়ে যে কলাম তৈরি হয়েছে ওই কলাম বাদ দিয়ে এটার পরিবর্তে শুধু এটাই যেখানে লিখবো। এবার এটার মান বের করবো আমরা সারি বরাবর বিস্তৃতি করে মান বের করবো। এই সারি কলাম বাদ এই কলাম সারি বাদ দিয়ে 2 1 1 2 সূত্র -1 ইন্টু কলাম সারি বাদ 9 1 7 2 9 1 7 2 তারপর প্লাস 3 ইন্টু 3 কলাম সারি বাদ 9 2 7 1 ডিএক্স বলতে বোঝাচ্ছে কি এই যে এই নির্ণায়কটা তো আমাদের এক্স ওয়াই জেড এর সহগগুলো নিয়ে নির্ণায়ক তৈরি হয়েছে। তো এখান থেকে আমি এক্স এর সহগগুলো নিয়ে যে কলামটা হয়েছে এটা বাদ দিয়ে এটা এখানে লিখলাম লিখে আর বাকিটা যেভাবে আছে সেভাবে লিখলাম। এটাকেই বলা হচ্ছে ডিএক্স বা ডিটারমিনেন্ট অফ এক্স বলা যায়। এবার এটাকে সারি বরাবর বিস্তৃতি করে আমি এই মানগুলো বের করব 10 ইন্টু 4 -1 1 ইন্টু 18 -7 প্লাস 3 ইন্টু 9 -14 10 গুণ 3 18 থেকে 7 গেলে থাকে 11 11 গুণ 1 11 1 ইন্টু 11 প্লাস 3 ইন্টু 5 3 ইন্টু -5 তাহলে 30 11 15 তাহলে আমার 11 থেকে 15 গেলে থাকে কত 11 আর 15 কত হচ্ছে 25 তাহলে -30 থেকে এটা বাদ দিলে থাকে 24 26 তাহলে থাকে কত 4 তাহলে আমার কি হলো ডিএক্স অর্থাৎ ডিএক্স বের হলো 4 আর ডিএক্স বের হয়েছে 4। এখন আমি ডিওয়াই বের করব। তো ডিওয়াই বের করতে গেলে ওই নির্ণায়ক যে সমীকরণ 3টার এক্স ওয়াই জেড এই চলকের সহগ নিয়ে যে নির্ণায়কটা তৈরি হয়েছিল সেই নির্ণায়কের এই ওয়াই সহগ 1 2 1 1 2 1 1 2 1 এই যে কলামটা এই কলামটা বাদ দিয়া এটাকে এখানে লিখব 2 1 1 তারপরে এই যে ডি অর্থাৎ এই নির্ণায়কটা যে তৈরি হয়েছে এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে এখানের ওয়াই এর সহগ নিয়ে যে ওয়াই এর সহগ নিয়ে যে কলামটা তৈরি হয়েছে এই কলামটা বাদ দিয়ে এই 1 2 1 এর জায়গায় ওই যে 10 9 7 এখানে লিখব আর বাকি সব ঠিকই থাকবে। অর্থাৎ আমার যেহেতু ডিএক্স বের করছি কিভাবে এক্স এর সহগ নিয়ে যে কলাম তৈরি হয়েছে এখানে এই কলাম সরাই দিয়া এটাকে শুধু এখানে বসায়া
ডিএক্স তৈরি করছি। এখন ডিওয়াই তৈরি করবো কিভাবে? ওই ডি থেকে ওয়াই এর সহগ নিয়ে যে কলাম তৈরি হয়েছে সেই কলামটা বাদ দিয়ে দেবো। এই যে এখানে ওয়াই এর সহগ নিয়ে যে কলামটা তৈরি হয়েছে এই কলামটা সরাই দিয়া এই 10 9 7কে এখানে বসাবো, আর বাকি দুই সেট ঠিক থাকবে। আর ডি ওয়াই এর বেলায় ওয়াই এর সহগ নিয়ে যে কলাম সেটা বাদ, ডিএক্স এর বেলায় এক্স এর সহগ নিয়ে যে কলামটা হয়েছে এটা বাদ দিয়ে ডিএক্স বের করতে গেলে এটা সরাইয়া এটা, আর ডিওয়াই বের করতে গেলে এটা সরাইয়া এটাকে এখানে বসাবো, বসালে যে নির্ণায়কটা হয় সেটা। এন্ড এটার মানটা আমি বের করতেছি কিভাবে দেখো, একইভাবে সারি বরাবর বিস্তৃতি করব। 2 ইন্টু 2 এর কলাম সারি বাদ 9 1 7 2 মাইনাস 10 ইন্টু কলাম সারি বাদ 1 1 1 2 1 1 1 2 প্লাস 3 ইন্টু 3 এর কলাম সারি বাদ 1 9 1 7 1 9 1 7, অর্থাৎ ডিওয়াই বের করতে গেল একইভাবে। তাহলে ডিওয়াই বের করতে গেলে আমি কি করব, আবারও সারি বরাবর বিস্তৃতি করছি। তাহলে দেখো আমি এখন ডিজেড বের করব। তো ডিজেড বের করতে গেলে আমার ওই যে একইভাবে নির্ণায়কটার এই যে আমি এখানে সমীকরণ 3টার এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে যে প্রথম যে নির্ণায়কটা তৈরি করলাম সেই নির্ণায়কটার জেড এর সহগগুলো নিয়ে যে কলামটা হয়েছে এই কলামটা বাদ দিয়া এটাকে এই জায়গায় লিখবো, লিখে যে নির্ণায়কটা হয় সেটা আবার সারি বরাবর বিস্তৃতি করে আমি কি করছি, এই মানটা পেলাম। এর অর্থ হচ্ছে আমার ডিএক্স এর মান পেলাম 4, ডিওয়াই এর মান পেলাম 6, আর ডিজেড এর মান পেলাম 2। আমি আবার একটু ক্যামেরার নিয়মটা শুরু থেকে বলি, সেটা হলো আমার এই সমীকরণ 3টা চলক 3টা এদের সমাধান, এই সমীকরণ 3টার সমাধান আমি ক্যামেরার সাহায্যে করতে গেলে প্রথমে এক্স ওয়াই জেড এর সহগ নিয়ে আমি একটা নির্ণায়ক তৈরি করব, এটাকে দেওয়া হবে ডি, আর এটা সারি বরাবর বিস্তৃতি করে আমি 2 পাইছি, এটা দেখাইছি। একইভাবে এই এই যে সমীকরণ 3টার এক্স এর সহগ নিয়ে যে কলামটা এই কলামটা সরাই দিয়া এটাকে এখানে বসাইলাম, এই জায়গায় বসাই, এই যে এই 10 9 7 কে এই জায়গায় এক্স এর জায়গায় এক্স এর সহগ নিয়ে যে কলাম এখানে বসাইয়া যে নির্ণায়কটা পাইছি সেটাকে বলা হয় ডিএক্স। একইভাবে ওয়াই এর সহগের কলামটাকে ওয়াই এর সহগ নিয়ে যে কলামটা এটাকে সরাই দিয়া এই 10 9 7 বসাবো, তখন পাবো ডিওয়াই। একইভাবে এই নির্ণায়ক থেকেই জেড এর সহগ নিয়ে যে কলামটা পাইছি সেটাকে সরাই দিয়া এই যে এইটাকে সরাই দিয়া 10 9 7 দিয়ে এই যে নির্ণায়কটা পাবো বা ডিজেড পাবো, সেটার মান পেলাম 2। তাহলে আমি চার ধরনের নির্ণায়ক পাইছি। চলকগুলার সহগকে নিয়ে পেলাম ডি, তারপরে ডিএক্স, এরপর ডিওয়াই বের করলাম, এরপর ডিজেড বের করলাম। এভাবে আমি কি করলাম, 4 ধরনের নির্ণায়ক পাইলাম। তাহলে ডি এর মান পাইছি 2, আর ডিএক্স মান পাইছি 4, ডিওয়াই এর মান পাইছি 6, ডিজেড এর মান পেলাম 2। এখন আমি কি করব, এই 4টা মান পাওয়ার পর এখন x ইকুয়াল লিখবো আমরা, x ইকুয়াল লিখবো dx ডিভাইডেড বাই d, অর্থাৎ dx পাইলাম কত, 4 ভাগ 4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু y ইকুয়াল হবে dz dy বাই d, dy হলো 6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 3, and z ইকুয়াল dz ডিভাইডেড বাই d, dz হলো আমার 2 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 1। তো অতএব x y z ইকুয়াল আমার x এর মান পেলাম 2, y এর মান পেলাম 3, আর z এর মান পেলাম 1। এটাই হলো আমার সমাধান। আশা করি তোমরা এই সমীকরণের সমাধান ক্র্যামারের সাহায্যে কীভাবে করা হয় সেটা বুঝতে পারছো। এই যদি একাধিক অর্থাৎ 2টা চলক থাকুক অথবা 2টা সমীকরণ থাকুক, 3টা চলক থাকুক বা 3টা সমীকরণ থাকুক, এরকম যত চলক যত সমীকরণ থাকুক ক্র্যামারের সাহায্যে আমাদের সমাধান করতে গেলে এইভাবেই করতে হবে। তবে বিশেষ করে
3 সারি 3 কলামের এই সমীকরণ জোটের না 3টি সমীকরণ এবং 3টি চলকের সমীকরণের সমাধান করতে গেলে ক্র্যামারের সাহায্যে এইভাবেই করতে হবে। আশা করি বুঝতে পারছো। এই যে 2x + y + 3z = 10, x + 2y + z = 9, x + y + 2z = 7, এই যে সমীকরণটা আমি এখন আবারও লিখলাম যে আমি এই সমীকরণটা সমাধান করে এই সমীকরণটার ক্র্যামারের সাহায্যে বা ক্র্যামারের পদ্ধতির সাহায্যে সমাধান করলাম। করার পর x y z এর যে মানটা পাইছি সেই মানটা হলো x এর মান পাইছি 2, y এর মান 3 এবং z এর মান 1 পাইলাম। এখন এই সমীকরণটাকে আমি এখন ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করব। এই সমীকরণটাকে ক্র্যামারের সাহায্যে সমাধান করছি, এখন করব ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান। এই কারণ অনেক সময় সমীকরণ জোট দিয়ে উল্লেখ করে দেয় যে সমীকরণ জোটটাকে ক্র্যামারের সাহায্যে সমাধান করো অথবা ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো। তাহলে আমরা এখন এই সমীকরণটার সমাধান ম্যাট্রিক্সের সাহায্যে করতে গেলে সলিউশনটা কিভাবে লিখব? এটাকে একটা সমীকরণ এভাবে নাম্বারিং করে লিখবো যে এই সমীকরণ জোটকে ax = b, এটা আমি এই সমীকরণ জোটকে ax = b আকারে লেখা যায়। তো এই সমীকরণ জোটকে x = b আকারে তো লেখা যায়। তো x = b এটাকে লেখা যায় x = a যদি এইদিকে যায় b / a বা x = 1/a * b বা x = a ইনভার্স b, 1/a কে লেখা হয় a ইনভার্স। এটাকে আমি 1 নাম্বার দেব। আমি আবারও বলি যে এই সমীকরণ জোটকে ax = b আকারে লেখা যায়, ax = b আকারে লেখা যায়। তো x = b/a, x = a লাইনের পরে a লাইন, এটা আশা করি বুঝতে পারছো। এখন এটাকে আমি 1 নাম্বার দিলাম, যেখানে এই হবে 2x এর সহগ নিয়ে যে ম্যাট্রিক্সটা 2 1 3 2 1 3 1 2 1 1 1 2, তাহলে এখন যেখানে a এটা b = 10 9 7 10 9 7 এবং ক্যাপিটাল X = x y z। আমি আবারও বলি এই সমীকরণ জোটের সমাধান আমি ম্যাট্রিক্সের সাহায্যে করতে গেলে আমরা এই সমীকরণ জোটকে লিখব ক্যাপিটাল X * ax = b, যেখানে এটাকে আবার ক্যালকুলেশন করলে x = a ইনভার্স b পাওয়া যায়। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, যেখানে এটা এ বলতে বোঝাচ্ছে সমীকরণ জোটের x y z চলকগুলোর সহগ নিয়ে যে ম্যাট্রিক্স সেটা, আর b বলতে বোঝাচ্ছে এই পাশে যে ধ্রুবক 10 9 7 এই ধ্রুবক নিয়ে যে ম্যাট্রিক্স সেটাকে বলা হয় b, আর চলক x y z কে নিয়ে একটা ম্যাট্রিক্স লিখবো সেটাকে বলা হয় x ম্যাট্রিক্স। তোমরা প্রয়োজনে বাসায় ট্রাই করে দেখো যে আমি তো ম্যাট্রিক্সের গুণ শিখেছি, যোগ শিখেছি, বিয়োগও শেখানো হয়েছে। তো এ ম্যাট্রিক্স হলো কি কোনো সমীকরণ জোটের x y z বা চলকের সহগ নিয়ে যে ম্যাট্রিক্স হয় সেটাকে বলা হয় এ ম্যাট্রিক্স, চলকগুলোকে নিয়ে হয় যে ম্যাট্রিক্স সেটাকে বলা হয় x ম্যাট্রিক্স, আর ধ্রুবকগুলো নিয়ে যে ম্যাট্রিক্স সেটাকে বলা হয় বি ম্যাট্রিক্স। তো এ এবং x যোগ করবা, এ এবং x বি গুণ করবা, গুণ করার পর ax = b লিখবা। তো ax = b লিখলে আবার এই সমীকরণ জোট পাওয়া যায়, এই জন্য এটাকে এই অবস্থায় লেখা যায়। তো এই সমীকরণ জোটের সমাধান করতে গিয়ে আমি সমীকরণ জোটকে x = b আকারে লিখে একটা সম্পর্ক পাইলাম x = a ইনভার্স b, যেখানে এও একটা ম্যাট্রিক্স যাহা চলকগুলোর সহগ নিয়ে তৈরি, b একটা ম্যাট্রিক্স যাহা এই ধ্রুবকগুলো নিয়ে তৈরি, আর x একটা ম্যাট্রিক্স যেটা চলকগুলোকে নিয়ে তৈরি। তো এটাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স, এটাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স সারি ম্যাট্রিক্সের সংজ্ঞা আমি আমার গত ক্লাসে দিয়েছিলাম। এখন আমরা যে সম্পর্ক পাইলাম x = a ইনভার্স b, সেটা এখন আমি x = a ইনভার্স b যেহেতু পাইছি, এটা এখন আমি তোমাদেরকে
এ ইনভার্স বের করতে হবে আমাকে, অর্থাৎ এ এর বিপরীত ম্যাট্রিক্স। এখন আমি এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বের করব। আমাদের মূল সম্পর্ক পাইছি আমরা x ইকুয়াল এ ইনভার্স বি, এটা আমার 1 নং সমীকরণ ছিল। যে সমীকরণ জোটকে আমি এই x ইকুয়াল বি আকার লিখতে গিয়ে যে x ইকুয়াল ইনভার্স বি সম্পর্ক পাইছি সেই অনুযায়ী এখন আমাকে এই ম্যাট্রিক্সটা যে তৈরি হয়েছে চলকের সহগ নিয়ে সেটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। তো আমরা জানি বিপরীত ম্যাট্রিক্স বের করতে গেলে আমাদের প্রথম কি করতে হয়, প্রথম কাজ হলো এটাকে নির্ণায়ক আকারে লিখতে হয় 2 1 3 1 2 1 1 1 2, এটার মান পাইছি আমি 2। এটা এই যে প্রথম আমি এ ইনভার্স বের করতে গেলে ম্যাট্রিক্সটাকে নির্ণায়ক আকারে লিখব। এই ম্যাট্রিক্সটাকে নির্ণায়ক আকারে লেখার পর আমি কি করলাম, এটার মান এটা সারি বরাবর বিস্তার করলে 2 পাওয়া যাবে। এখন আমি কি করব, এই এটার মানটা তোমরা নিজেরা প্রয়োজন আবার ট্রাই করে দেখো, 2 পাওয়া যাবে, 2 পেলাম। এরপর আমি কি করব, কোফ্যাক্টর নির্ণয় করব, এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর নির্ণয় করব, a1 1। এখন এই ম্যাট্রিক্সের কোফ্যাক্টর বের করতে গেলে আমি তোমাদের কোফ্যাক্টর কিভাবে বের করতে হয় সেটা দেখাইছিলাম। তারপর আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, এই 9টা এন্ট্রি 9টা কোফ্যাক্টর বা 9টা সহগুণক বের করব। তো বের করতে গেলে প্রথম 2 এর কোফ্যাক্টর বের করব। 2 এর কোফ্যাক্টর বের করা হয় কিভাবে দেখো, 2 হলো 1 নং সারির, এই যে 1 নং সারির 1 নং কলাম a11 বলা হয়। -1 এর পাওয়ার 1 + 1 লিখে 2 এর কলাম সারি বাদ 1 1, 2 এর কলাম সারি বাদ, 2 এর কলাম এবং সারি বাদ, 2 1 1 2 2 1 1 2 -1 এর পাওয়ার 2। এখন আমি কি করব, এটা গুণ করব, 2 2 4 সূত্রের -1 1 × 3 পাবো। এবার এই যে এই 1 এর কোফ্যাক্টর বের করব। এই 1 এর কোফ্যাক্টর কিভাবে বের করব, 1 হলো 1 নং সারির 2 নং কলাম, তাই -1, এটা সূত্রের -1 এর পাওয়ার 1 + 2 লিখব, লিখে বাবা দিয়ে এই কলাম সারি বাদ 1 1 1 2 1 1 1 2 -1 এর পাওয়ার 3, এটা গুণ করব, 2 - 1 -1, মাইনাসের পাওয়ার বিজোড় হলে এটা মাইনাসই হয়, এটা তোমরা সবাই জানো, × 1 = -1। এখন আমি a13 অর্থাৎ 3 এর কোফ্যাক্টর বের করব, 3 এর কোফ্যাক্টর বের করব। 3 এর কোফ্যাক্টর বের করতে গেলে 3 হলো 1 নং সারির 3 নং কলাম, এটা হলো a13, তাহলে -1 এর পাওয়ার 1 + 3 দিব, তারপরে 3 এর কলাম এবং সারি বাদ 1 2 1 1 1 2 1 1, এটা গুণ করব আগে 1, এটা সূত্রের -2, মাইনাসের উপর জোড় পাওয়ার থাকলে পাওয়ার মাইনাস প্লাস হয়ে যায়, +1 হয় × -1। তাহলে আমি এই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে গিয়ে কি করব, প্রথমে এটাকে নির্ণায়ক আকারে লিখলাম, লিখে মান বের করলাম, তারপরে সারি বরাবর এই 2 এর কোফ্যাক্টর বের করব, 1 এর কোফ্যাক্টর বের করব, 3 এর কোফ্যাক্টর বের করব। এভাবে আমি এখন এটা এই প্রত্যেকটার কোফ্যাক্টর বের করব, অর্থাৎ মোট 9টা কোফ্যাক্টর বের হবে আমার। তাহলে দেখো আমরা তো এই অর্থাৎ সমীকরণের এই যে ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান করতে এই আমরা চলকগুলার সহগকে নিয়ে এই ম্যাট্রিক্স তৈরি করলাম, চলকগুলোকে নিয়ে এক্স ম্যাট্রিক্স তৈরি করলাম এবং ধ্রুবকগুলো নিয়ে বি ম্যাট্রিক্স তৈরি করলাম। এখন আমাদের ax = b সম্পর্ক থেকে ax = b এই সম্পর্ক থেকে আমরা এই x = a ইনভার্স b পাইছি, তার মানে আমাদের a ইনভার্স বের করতে হবে। a ইনভার্স b করার জন্য প্রথমে আমরা এই ম্যাট্রিক্সটাকে নির্ণায়ক আকারে লিখে একটা নির্ণায়কের মান বের করব, তারপর আমরা কোফ্যাক্টর বের করছি। কোফ্যাক্টর বের করতে কীভাবে করতে হয় এটা জানো তোমরা,
এখানে এন্ট্রি 1 2 3 4 5 6 7 8 9 9টা এন্ট্রি 9টা কোফ্যাক্টর বা সহগুণক বের হয়েছে। আর এই যে 3 - 1 আর -1, ঠিক আছে, অর্থাৎ 3 - 1 -1, তারপরে এই 1 এটা 1 1 -1, এরপরে -5 1 3, এ মোট 9টা এন্ট্রির 9টা কোফ্যাক্টর বের হয়েছে। এই 9টা কোফ্যাক্টরকে ম্যাট্রিক্স আকারে লিখে যদি আমরা কি করি, ট্রান্সপোজ করি, তখন বলা হয় অ্যাডজয়েন্ট, অর্থাৎ অ্যাডজয়েন্ট বের হয়েছে। আমাদের এ ইনভার্স বের করতে গেলে ফার্স্ট কাজ হলো ম্যাট্রিক্সকে নির্ণায়ক আকারে লিখে মান বের করব। সেকেন্ড কাজ হলো কোফ্যাক্টর বের করব। থার্ড কাজ হলো কোফ্যাক্টরগুলোকে নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করব, সেটাকে ট্রান্সপোজ করব, অর্থাৎ সারিকে কলাম, সারিকে কলাম, তারপর সারিকে কলাম, তা ট্রান্সপোজ করলাম, এটাকেই বলা হয় অ্যাডজয়েন্ট। তাহলে এখানে তিনটা কাজ হলো, ম্যাট্রিক্সটাকে নির্ণায়ক আকারে দেখে মান বের করলাম, কোফ্যাক্টর বের করলাম, এরপরে কোফ্যাক্টর 9টা 1 2 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই 9টাকে ম্যাট্রিক্স আকারে লিখে ট্রান্সপোজ করলে যেটা হয় সেটাকে বলা হয় অ্যাডজয়েন্ট। এই তিনটা কাজ শেষ। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্স সাহায্যে সমাধান করতে গিয়ে আমরা কি করলাম, এই ম্যাট্রিক্সটাকে নির্ণায়ক আকারে লিখলাম, এটার কোফ্যাক্টর বের করলাম, কোফ্যাক্টর বের করার পরে তাকে ট্রান্সপোজ করে অ্যাডজয়েন্ট বের করলাম। এবার অ্যাডজয়েন্টকে নির্ণায়কের মান দ্বারা ভাগ করলে যে 1/det(a * অ্যাডজয়েন্ট, অথবা অ্যাডজয়েন্টকে নির্ণায়কের মান দ্বারা ভাগ করলে এ ইনভার্স পাওয়া যায়। এটা সূত্র, এ ইনভার্স = 1/det(a * অ্যাডজয়েন্ট এ। তো 1 এর 1, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হলো 2, আর অ্যাডজয়েন্ট হলো এটা। এখন এটা হলো এ ইনভার্স। এবার আমাদের মূল অঙ্কে x = a ইনভার্স b, অর্থাৎ আমরা সমীকরণ জোটকে x = b আকারে লেখার পর এই যে x = b আকারে যে আমরা লিখলাম, x = b আকারে যে আমরা সমীকরণ জোটকে লিখলাম, x হলকে সব নিয়ে a এবং x y z কে নিয়ে x ম্যাট্রিক্স এবং এই ধ্রুবককে নিয়ে b ম্যাট্রিক্স তৈরি করার পর এটা থেকে এই সম্পর্ক পাইলাম। তো সেই হিসাবে x = a ইনভার্স b এটা দরকার। তো a ইনভার্স বের করলাম আমরা, এই যে a ইনভার্স বের করলাম। এবার x = a ইনভার্স b, এটা হলো a ইনভার্সের মান আর এটা হলো b এর মান। এখন আমি কি করব, x = হাফের হাফ, এই সারিকে এই কলাম দ্বারা গুণ করব, এই সারিকে কলাম দ্বারা গুণ করলে এটা 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 তিনটা গুণফল হয়, এটাকে যোগ করব, এই যে যোগ করছি। আবার কি করব, 2 নং সারিকে এই কলাম দ্বারা গুণ করব, তাই এটা এটা হয়, এটা 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 তিনটা গুণফলকে যোগ করছি। আবার 3 নং সারিকে এই কলাম দ্বারা গুণ করব, তিনটা গুণফল হবে, এটা এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে, এই যে এটাকে এটার সাথে এটার উপরে নিয়ে পালাইলে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে, পরে তিনটা গুণফলকে যোগ করছি। এই তিনটার যোগফল হলো 4, এদের যোগফল হলো 6, এদের যোগফল হলো 2। হাফ যেহেতু গুণ আকার আছে, এটা একটা কলাম ম্যাট্রিক্স, হাফ এটার সাথে গুণ এটার সাথে গুণ এটার সাথে গুণ করলে 2 3 1। তাহলে এই হাফ দিয়ে এটা এটা এটাকে গুণ করাতে কি পেলাম, 2 3 1 পেলাম। x = 2 3 1, হাফ দিয়ে 3টাকে গুণ করার পর 2 3 1 পেলাম। হাফ * 4, হাফ * 6, হাফ * 2, এটা একটা কলাম ম্যাট্রিক্স, 3 সারি এক কলাম ম্যাট্রিক্স, হাফ 3টার সাথে গুণ হবে, এরপরে এটা পেলাম। তার মানে x = এটা পাওয়ার অর্থ হচ্ছে, এবার লিখতে পারি x = কত, 2 3 1, তার অর্থ হচ্ছে x মানে হলো x y z। আমরা জানি যে x হলো ক্যাপিটাল X হলো সলবগুলো নিয়ে তৈরি ম্যাট্রিক্স 2 3 1। তাহলে অতএব x y z = x এর মান হলো 2, y এর মান হলো 3, z এর মান হলো 1। এটা হলো আমাদের সমাধান। তাহলে আমরা সমীকরণ জোটের সমাধান করতে গিয়ে ক্রেমারের সাহায্যে যে সমাধান পাইছি, ম্যাট্রিক্সের সাহায্যে সে একই সমাধান পাইছি। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাও। আল্লাহ হাফেজ, ভালো থাকো।